আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অন্য দিনের মতো আবারও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি পারভিন চলে এলাম আপনাদের মাঝে। অল্প সময়ের জন্য বাবার বাড়িতে আসছিলাম। এই যে এখন পুকুর থেকে মাছ উঠাচ্ছে, মাছ রান্না হবে আর মুরগির মাংস, ডাল আর কিছু না। আমরা অবশ্যই আসছিলাম গতকালকে রাত্রে, তো অনেকটা রাত হয়ে গেছিল যার জন্য ভিডিও করা হয়নি। তারপর এটা হচ্ছে সকালে নাস্তা করে তারপরে যে পুকুর থেকে মাছ উঠাচ্ছে। বেশি সময় থাকবো না, একটু পরে খাওয়া দাওয়া করে আবার চলে যাব বাড়িতে। বাবার বাড়ি যাওয়ার সময় আনন্দে খেতে ইচ্ছে করে না, আর বাবার বাড়ি থেকে আসার সময় কষ্টে খেতে ইচ্ছে করে না। ঠিক বলছি না আপুরা? যখন আসি তখন কিন্তু অনেকটা মনে ফুর্তি লাগে, মনে আনন্দ লাগে, খাবার ইচ্ছে করে না। যখন আবার বাবার বাড়িতে থেকে বাসায় চলে যাই, শ্বশুর বাড়িতে চলে যাওয়া হয়, তখন আবার কিন্তু কষ্টের জন্য খাইতে ইচ্ছে করে না, যেন পেট আগে ভরে যায়। তো বাবার বাড়ির মতো শান্তির দুনিয়া কোথাও হয় না। তাই তো মেয়েরা সারা জীবন সেই বাড়ি থাকার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। দেখেন, এটা আমাদের গ্রামের বাড়ি, দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার সময় একটু ঘোরাফেরা করব আর কি। একটা পার্কে যাব, ছোট্ট একটা পার্কে, ছেলে দুইটাকে নিয়ে, ওদের আবদার। তো এখন খাওয়া দাওয়া করে যাব, এই যে চলে আসছি। এটা আমার শ্বশুরবাড়ির বাসা থেকে বেশি দূর না, ধরো টাউনে আর কি। আমাদের বাসা থাকি 2 কিলোমিটার হবে মনে হয়। তো এখন চলে আসলাম, এখানে টিকিট কাটা লাগবে আর কি। তো কখনো কখনো মন ভালো করার জন্য অনেক দূরে কোথাও যেতে হয় না, কাছের মানুষগুলোকে সাথে নিয়ে একটু ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমাদের মনটাও ভালো হয়, বাচ্চা কাচ্চারাও একটু ফ্রি হয়ে খেলতে পারে, ওদের মনটাও ভালো লাগে। বিশেষ করে ওদের জন্য বেশি ঘোরাফেরা করা আর কি। এখন তো আর আমাদের সময় নেই ঘোরাফেরার জন্য, এখন সব শখ কি বলবো মিটিয়ে গেছে, ঘুরতে ইচ্ছে করে না, ওদের জন্য ঘোরাফেরা। তো এই যে আমরা তো ব্যস্ত জীবন, এই ব্যস্ত জীবনে আমরা সবাই নিজের কাজে ব্যস্ত থাকি, তাই না? সময় নেই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা, বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া, খুব ব্যস্ত আমরা সবাই। তাই পরিবারের সাথে এমন কিছু সময় কাটানো সত্যি অনেক আনন্দের ব্যাপার। তো ওরা ঘুরতে থাক, আমি আমার কাজ করতেছি। পরিবারের মাঝে কাটানো সময়ের কোনো তুলনা হয় না। একসাথে ঘোরা, গল্প করা, হাসি, আনন্দ, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনে অনেক বড় সুখ দেয়, মনে অনেকটা শান্তি দেয়। যেন অনেক কিছু মনের ভিতরে যতই কিছু বেদনা থাক সব হারিয়ে দেয় আর কি। তো আজকের দিনটা হয়তো খুব সাধারণ, কিন্তু আমাদের হাসি আর আনন্দে কাটার দিনটা হয়ে উঠেছে অনেক বিশেষ একটা দিন। জীবনে সব সময় বড় কোনো আনন্দের প্রয়োজন হয় না, কখনো কখনো পরিবারের সাথে কাটানো একটি সুন্দর দিনেই মনে ভরে দেওয়ার জন্যে যথেষ্ট। অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমরা চলাফেরা করি। বর্তমান সময়ের প্যারেন্টসগুলা, মা বাবারা অনেকটাই ব্যস্ত থাকে, বাচ্চাদের সাথে সময় কাটানোর সময় হয় না আর কি। তো ওরা এদিকে খেলাধুলা করতে থাক, দেখতে থাক,
আমি এদিকে একটু বসে বসে বা একটু ঘোরাঘুরি করছি। হয়তো দিনটা আজকে একটু অনেকটা মানে ভালো আর কি, ওয়েদারটা খুব ভালো, তেমন একটা রোদ নাই, একটু মেঘলা মেঘলা, খুব ভালোই লাগছে আর কি। চারপাশে সবুজ প্রকৃতি দেখলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। শুধু একটু সময় নিয়ে দেখলেই সেই সৌন্দর্য অনুভব করা যায়, তাই না? এত সুন্দর করে আল্লাহ তাআলা যে এই পৃথিবীটা সাজাইছে, এত সুন্দর লাগে, মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এত মানে চারপাশে খালি সবুজ আর সবুজ। প্রকৃতির কাছে এলে মনটা যে আপনা আপনি ভালো হয়ে যায়, এরকম সবারই ভালো হয়ে যায়, তাই না? শুধু আমার বলি না, অনেকেই এরকম সবুজ প্রকৃতির মাঝে যদি আসে, খারাপ লাগা মনটাও ভালো হয়ে যায়। চারপাশে এত সুন্দর, এত সবুজ পরিবেশ দেখলেই মনে হয় আল্লাহ তাআলা আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর নিয়ামত ছড়িয়ে রেখেছেন। দেখেন এত সুন্দর, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো বাচ্চা কাচ্চা তো এটাই চায় যেন একটু খোলামেলা জায়গায় একটু খেলাধুলা করবে। ফুলের সৌন্দর্য দেখলে মনটা কেমন শান্ত হয়ে যায়। প্রকৃতির মাঝে এমন সুন্দর ফুল ফুটে থাকলে দেখলে মনে হয় সৌন্দর্য আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আসে। এই ফুলগুলো যে এত সুন্দর, সত্যি খুব ভালো লাগে দেখলে। এই যে এটা কি বলে, পখিলা, আমরা পখিলা বলি, আপনারা কি বলেন এটা জানি না। দেখেন কত সুন্দর করে ফুলের মাঝে উড়ি উড়ি বেড়াচ্ছে, যেন ওদের মতন আর জীবনটা কারোরে নেই, খালি ফুলের মাঝে ঘুরে ঘুরে ফুলের মধু খায়া খায়া বেড়াচ্ছে আর কি। এত সুন্দর, শুধু একটু সময় নিয়ে তাকিয়ে দেখলে দেখতে হয় এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য, চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই জায়গাটা অনেকটা বড়, তো আমরা দুপুরবেলা এসেছিলাম, যার জন্য অনেকটা মানে ভিড় নেই, খুব মানে পাতলা আর কি, একটু লোকজন কম। বিকালের সময় যদি আসা হয় তখন একটু আরও বেশি ভালো লাগবে, তখন সুন্দর মানে আরও মানে সুন্দর পাতলা, কি সুন্দর হাওয়া দিবে, বাতাস দিবে, তখন আরও ঘুরতে খুব ভালো লাগবে। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা যাব আর কি বাসায়। ছেলের আবার টিউশন আছে, যার জন্য বেশি সময় থাকলাম না। এখন বাসায় যাব, একটু ফ্রেশ হব, তারপর কিছু কাজ টাজ থাকবে সেগুলা গুছিয়ে নিব। তো এখন এই যে বার হচ্ছে আর কি, গেটটা পার হলাম। তো এখন দেখি রাস্তার ধারে মানে কি বলে এটা, জুস আর কি খাবে ছেলেগুলা। তো ভাবলাম যে একটু জুস খাইয়ে নেই, জুস খেয়ে তারপর বাসায় রওনা দিব। তো এগুলো এখন এই যে বানাচ্ছে, কেউ গোল্লা কয় না কি কয়, এগুলা খাবে। তো এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে জুসটা খাইয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি। তো এই যে বাসায় ফিরে আসি, কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিও, অন্য কোনো জায়গা কোথাও ঘুরতে যাওয়ার, অন্য কোনো রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানাবেন। একটা ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। চো বাই বাই।